প্রিয় শিক্ষার্থী, আমরা এখন 12 নম্বর প্রবলেমটি সমাধান করব। 12 থেকে 16 পর্যন্ত প্রবলেমগুলো সবগুলো একই রকম। আমরা সরাসরি কি করবো, এখানে লসাগু নিব। আসো আমরা এটা সমাধান করি। প্রথমে লিখবো লেফট হ্যান্ড সাইড সমান cosec a divided by cosec a minus 1 plus cosec a divided by cosec a plus 1। এখানে আমরা সরাসরি লসাগু নেব। তাহলে দেখো, এই ভগ্নাংশের হর হলো cosec a minus 1 আর এই ভগ্নাংশের হর হলো cosec a plus 1। তাহলে আমরা যদি এখানে লসাগু নেই তাহলে লসাগু হবে cosec a minus 1 into cosec a plus 1। এখন দেখো, আমাদের লসাগু করার যে নিয়ম, এই লসাগুকে এই হর দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে যদি আমরা এই cosec a minus 1 into cosec a plus 1 কে cosec a minus 1 দ্বারা ভাগ করি, তাহলে থাকবে কি এখানে এটা চলে যাবে, থাকবে এখানে cosec a plus 1। এই cosec a plus 1 দিয়ে এই লবকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা এখানে গুণ করে দেই cosec a into এটা cosec a plus 1 প্লাস এই প্লাসটা আমরা এখানে দিয়ে দিলাম। এখন আমরা এই লসাগুকে এই হর দ্বারা কি করব, ভাগ করব। তাহলে দেখো, আমরা যদি cosec a minus 1 into cosec a plus 1 কে cosec a plus 1 দ্বারা ভাগ করি, তাহলে এটা আর এটা চলে যাবে, থাকবে এখানে cosec a minus 1। এই cosec a minus 1 দিয়ে এই cosec a কে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে দেখো, আমরা এখানে লিখব যে cosec a into cosec a minus 1। তাহলে আমরা এখানে দেখো, হরে একটি সূত্র পড়েছে cosec a minus 1 into cosec a plus 1, মানে কি a minus b into a plus b। আমরা জানি a minus b into a plus b সমান হলো স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা এখানে লিখে দেব যে cosec স্কয়ার a minus 1 স্কয়ার 1 স্কয়ার। আচ্ছা, এখানে স্কয়ার না দিলেও কোনো সমস্যা ছিল না, কারণ আমরা 1 কে স্কয়ার করলে পরে 1 ই হয়। আমরা এখানে সরাসরি 1 ই বসাই দিতে পারতাম। এখানে cosec এর দ্বারা গুণ করে দাও। তাহলে cosec এ গুণ করলে হবে cosec স্কয়ার a প্লাস cosec a কে cosec a। আবার এখানে প্লাসে প্লাস cosec a গুণ করলে হবে cosec স্কয়ার a প্লাসে মাইনাসে মাইনাস cosec a কে cosec a। আমরা এখানে যে সূত্রটি প্রয়োগ করেছি সেটা লিখে দেই, যে এখানে a minus b into a plus b সমান স্কয়ার মাইনাস b স্কয়ার, এই সূত্রটি প্রয়োগ করেছি। আমরা এখানে লিখে দেই যে যেহেতু a minus b into a plus b is equal to a square minus b square, আমরা এই সূত্রটি এখানে প্রয়োগ করেছি। এখন আমরা হরে লিখব যে cosec স্কয়ার a minus 1 কে স্কয়ার করলে এখানে 1 হবে। আর আমরা যদি এখানে যোগ বিয়োগ করি লবে, তাহলে প্লাস cosec a মাইনাস cosec a চলে যাবে, থাকবে এখানে যে 2 cosec স্কয়ার a 2 cosec স্কয়ার a। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে cosec স্কয়ার a minus 1 সমান হলো cot স্কয়ার a। আমরা এখানে লিখে দেব যে cot স্কয়ার a, আর উপরে আছে 2 cosec স্কয়ার a। আমরা এখানে সাইড করতে দিয়ে দেই, যেহেতু cosec স্কয়ার থিটা মাইনাস 1 সমান হলো cot স্কয়ার থিটা, আমরা এটা লিখে দিলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে লিখব যে 2 into cosec স্কয়ার a, cosec স্কয়ার a এর পরিবর্তে আমরা লিখব 1 divided by sin স্কয়ার a, sin স্কয়ার a। আর এখানে cot স্কয়ার a এর পরিবর্তে আমরা লিখব cos স্কয়ার a divided by sin স্কয়ার a। তাহলে এখানে লিখে দিলাম cos স্কয়ার a divided by sin স্কয়ার a। এখন আমরা যেহেতু একে এই ভগ্নাংশ দ্বারা ভাগ আছে, তো ভাগটাকে গুণ করব আর নিচের ভগ্নাংশটাকে উল্টে দেব। তাহলে দেখো, আমরা এখানে লিখব যে 2 into 1 divided by sin স্কয়ার a into এই ভাগটাকে ইনটু করে দিলাম, গুণ করে দিলাম, আর এটাকে উল্টে দেব, লব হর হবে, হর দিয়ে লব হবে। তাহলে দেখো, আমরা এখানে লিখব যে sin স্কয়ার a divided by cos স্কয়ার a। তাহলে এখানে কি হচ্ছে, এখানে এই sin a আর এই sin a চলে যাচ্ছে। তাহলে এখানে থাকবে যে 2 into
1 ডিভাইডেড বাই cos স্কয়ারে, 1 ডিভাইডেড বাই cos স্কয়ারে, এটা সমান হলো 2 sec স্কয়ারে, 2 sec স্কয়ারে, এটা হলো রাইট হ্যান্ড সাইড, এটা হলো রাইট হ্যান্ড সাইড। আমরা ফাইনালি লিখে দেব যে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছেন।